আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কোরআনে যাদের অগাধ বিশ্বাস, ভালোবাসা ও ভক্তি রয়েছে তাদের জন্য একটি কোরআনী আমল নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, কোরআন শরীফের সবচেয়ে ছোট একটি সূরা, সূরা আল কাউসার, এর একটি আমল নিয়ে আজ হাজির হয়েছি। এই সূরাটি অত্যন্ত ফজিলত এবং বরকতময় একটি সূরা। কোরআনের সবচেয়ে ছোট মাত্র 3টি আয়াত নিয়ে এই সূরাটি যখন নাজিল হয়েছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে উঠলেন, ঘুম থেকে উঠে মুচকি হাসলেন। তখন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসলেন? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি তিলাওয়াত করলেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমি আবারও বলছি, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তো আশা করি আপনারা শুনতে পেরেছেন। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন। তো আসুন মূল আলোচনায়। তিলাওয়াতটি করার পরে তিনি বলেন, এই সূরাটি আমার উপরে এইমাত্র নাজিল হয়েছে এবং আমাকে হাউজে কাউসার দান করা হয়েছে। এই হাউজে কাউসার আমি আমার উম্মতদেরকে পান করাবো, সুবহানাল্লাহ। আর এই হাউজে কাউসারের পেয়ালা এত বেশি হবে যে আকাশের তারকারাজি যত বেশি তার চেয়েও বেশি হবে হাউজে কাউসারের এই পেয়ালা, সুবহানাল্লাহ। তাহলে বুঝুন কত মানুষকে হাউজে কাউসারের পানি পান করাবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফেররা নির্বংশ বলেছিল তখন আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার, সূরা আল কাউসার নাজিল করে বলে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন এবং কোরবানি করুন। ইন্না সানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারাই হলো নির্বংশ অর্থাৎ মক্কার কাফেররা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আমলটি যদি আপনারা করতে পারেন, এই সূরার আমলটি যদি আপনি করতে পারেন, তাহলে আপনার স্বামী সারা জীবন আপনার গোলাম থাকবে, আপনাকে সারা জীবন খুব ভালোবাসবে, আপনার কথা শুনবে। মনে রাখবেন, হালালভাবে হালাল উপায়ে আপনি আমলটি করবেন। আপনার স্বামী, শ্বশুর শাশুড়ি, স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন যে কাউকে বাধ্য করতে পারেন এই হালাল উপায়ে, হালালভাবে আমলটি করার দ্বারা। প্রিয় দর্শক, এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ। সূরা কাউসার দিয়ে আপনারা হালাল উপায়ে এই আমলটি করতে পারেন। মনে রাখবেন, লাগাতার 2 দিন আপনাকে এই আমলটি করতে হবে। আমলটি তাদের জন্যই কবুল হবে যারা হালাল খাবার খান, নামাজ কালাম পড়েন এবং পাক পবিত্র অবস্থায় থাকেন। আর যারা হালাল খাবার খান না, নামাজ কালাম পড়েন না, পাক পবিত্র অবস্থায় থাকেন না, তাদের আমলটা বেশি একটা কার্যকরী নাও হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এই সূরাটি যদি আপনারা বেশিরভাগ সময় নিয়ে পাঠ করেন, আবারও বলছি, সূরা কাউসার যদি আপনারা বেশিরভাগ সময় নিয়ে পাঠ করেন, তাহলে ইনশাল্লাহ আপনি আপনার শত্রুতা থেকে রক্ষা পাবেন। কোনো শত্রু আপনাকে আঘাত করতে পারবে না। প্রিয় দর্শক, তাই যদি শত্রু থেকে নিরাপদ থাকতে চান, সূরা কাউসারের এই আমলটি আপনারা বেশি বেশি তেলাওয়াত করবেন, বেশি বেশি আমলটি করবেন। খুব ছোট একটি সূরা, কোরআনের সবচেয়ে ছোট সূরা, এটি মাত্র 3টি আয়াতের। এই সূরাটি মুখস্থ করতে বেশি সময় লাগবে না, বেশি কষ্ট হবে না। আশা করি বুঝতে পেরেছেন। কোরআনের এই ছোট সূরাটি বেশিরভাগ মানুষেরই মুখস্থ আছে। যাদের মুখস্থ নেই তারা তো আমার এই ভিডিওটি দেখে মুখস্থ করে নিতে পারবেন। এই সূরাটি আপনারা বেশি বেশি তেলাওয়াত করলে, বেশি বেশি পাঠ করলে কোনো শত্রু আপনাকে আঘাত করতে পারবে না। আপনি শত্রুতা থেকে হেফাজত থাকবেন। প্রিয় দর্শক, আসুন আমরা এখন আপনাদের কাঙ্ক্ষিত আমলটি নিয়ে আলোচনা করি। কথা হলো, স্বামী, শ্বশুর শাশুড়ি, স্ত্রী সন্তানকে কিভাবে বাধ্য করবেন সে আমলের ব্যাপারে এখন আলোচনা করি। দর্শক, আমলের নিয়ম কারণ হলো, প্রথমে আপনি 21 বার দরুদ শরীফ পড়ে নেবেন। আর কোন দরুদটি পড়বেন, যে দরুদটি পারেন সেটি পড়ে নেবেন। আর সবচেয়ে ভালো হয় নামাজে যে দরুদ পড়েন, দরুদে ইব্রাহিম যদি 21 বার পড়েন তাও ভালো হবে। তাছাড়া আপনি শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি পড়তে পারেন। তাহলে 21 বার এই দরুদ পড়ে নিতে পারেন। আপনি যে দরুদ পারেন সেই দরুদ শরীফ প্রথমে 21 বার পড়ে নেবেন। তারপর আপনি 6 বার সূরা কাউসার পাঠ করবেন, অর্থাৎ ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরাটি আপনারা 6 বার পাঠ করবেন। তারপর আপনি আবার মাত্র 3 বার দরুদ শরীফ পাঠ করবেন।
তারপর আপনি ডান হাতের বৃদ্ধাঙ্গুলি হাতের তালুর মাঝখানে আনবেন। তারপর আপনি সেখানে ফু দিয়ে আপনি ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে হাতের মাঝখানে রেখে মুষ্টিবদ্ধ করবেন। আপনার হাত মুষ্টিবদ্ধ করবেন। মুষ্টিবদ্ধ করে আপনি 31 বার আপনার স্বামীর নাম নেবেন, অথবা যাকে আপনি বাধ্য করতে চান, শ্বশুর শাশুড়ি, সন্তান, আত্মীয় স্বজন, মানে যাকে আপনি বাধ্য করতে চান তার নাম নেবেন, এবং তার মায়ের নাম নেবেন। আপনি যাকে বাধ্য করতে চান তার নাম নেবেন এবং তার মায়ের নাম নেবেন, অর্থাৎ অমুকের ছেলে অমুককে আমি বাধ্য করার জন্য আমলটি করছি, এভাবে বলবেন। আর এভাবে মুষ্টিবদ্ধ অবস্থায় যদি তার নাম 31 বার পড়ে নিয়ে মুষ্টিবদ্ধ অবস্থায় তাকে বাধ্য করবেন, তার নাম 31 বার নেন, তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তারপরে যা করবেন, এভাবে মুষ্টিবদ্ধ অবস্থায় যাকে বাধ্য করতে চান তাকে স্মরণ করবেন, তাকে কল্পনা করবেন। এরপর 10 মিনিট কল্পনা করার পরে শেষে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে আপনার প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। মানে ওই আপনি মুষ্টিবদ্ধ অবস্থায় 10 মিনিটের মতো সময় নেবেন। সময় নিয়ে কিছুক্ষণ সময় নিয়ে সেই সময়ের মধ্যে আপনি তাকে কল্পনা করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ আপনার প্রতি তাকে যেন বাধ্য করে দেয় এবং আপনার প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। যদি আপনার শাশুড়িকে বাধ্য করতে চান, মানে অনেক জায়গায় তো খারাপ শাশুড়ি হয়, ছেলের বউদেরকে ভালো চোখে দেখতে পারে না, এমন অনেক শাশুড়ি আছে। এরকম যদি কোনো শাশুড়ি হয়ে থাকে, তাকে যদি আপনি বাধ্য করতে চান, তাহলে আপনি এভাবে বলতে পারেন, হে আল্লাহ, আমার শাশুড়িকে আমার প্রতি বাধ্য করে দেন, আমার প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন। মনে রাখবেন, আপনার কোনো উদ্দেশ্য খারাপ হতে পারবে না, আপনার উদ্দেশ্য ভালো হতে হবে। আপনার কাউকে ক্ষতি করার উদ্দেশ্য হতে পারবে না। আপনার স্বামীকে আপনার প্রতি আসক্ত করবেন এবং আপনার শ্বশুর শাশুড়ি থেকে ভাগিয়ে নেবেন। আপনি নিজে শত্রুতামি করে এরকম কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। আপনার উদ্দেশ্য হতে হবে সঠিক এবং হালাল হতে হবে, তাহলেই আপনি ফলাফল পাবেন। প্রিয় দর্শক, এই আমলটি অনেক সহজ বাট অনেক ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই অনুরোধ করছি আপনি আমাদের আমল ইজি চ্যানেলটিকে সবার দ্বারে পৌঁছে দিন। আর আপনি নিজেও যদি আমল ইজি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন। আপনারা এই আমলটি ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন। যারা অন্য ধর্মের মানুষ আছেন তারাও এই আমলটি করতে পারবেন। অবশ্যই আপনারা পাক পবিত্র হয়ে অজু অবস্থায় এই আমলটি করবেন। এই ভিডিওটিতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে নিয়মকানুন বলা হয়েছে, সেই নিয়মটি মেনে এই আমলটি করতে হবে। আপনারা যদি আপনাদের নিজেদের মতো করে আমল করেন, তাহলে কিন্তু কোনো রেজাল্ট আসবে না। অবশ্যই আপনারা এই ভিডিওটিতে যা যা বলা হয়েছে সেগুলো মেনে এই আমলটি করবেন এবং ভিডিওটি আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।